আজকে আমি মরিয়া যাব, মরিয়া যাওয়ার পরে আমার দাফন করিয়া কবরে চলে আসবেন, আর কিছুদিন পরে আপনি একটা দ্বিতীয় বিয়ে করবেন। আলী গো, তখন আমি অন্ধকার কবরে থাকবো, আপনি তখন নতুন বিবি নিয়ে ঘুমাবেন। আলী, আপনি নতুন বিয়ে করবেন, এতে আমার কোনো আপত্তি নাই, নতুন বিবি নিয়ে ঘুমাইবেন তা তো আমার কোনো আপত্তি নাই। আলী, আপনি বড় ভালো করিয়া জানেন হাসান হোসাইনকে বড় আমি ভালোবাসি, হাসান হোসাইনকে আমি বড় মোহাব্বত করি, দুইটা সন্তানকে বুকের দুই পাশে নিয়ে ঘুমাইতাম। ও আলী, আজকে আমি মরিয়া যাব, আমি অন্ধকার কবরের মধ্যে চলে যাব, আমার সন্তান দুইটা একা একা ঘুমাবে, আপনি নতুন বিবাহ করিয়া নতুন বিবি নিয়ে ঘুমাইবেন। আলী গো, আমি অন্ধকার কবরে থাকবো, আপনি নতুন বিবি নিয়ে ঘুমাবেন, আর আমার দুইটা সন্তান যখন মধ্যরাত্রে মা মা বলিয়া কান্না করে বলবে, মা ফাতেমা তুমি কই, তুমি থাকলে তোমাদেরকে একলা রাইখা ঘুমাইতা না, বাবা নতুন মায়ের নিয়ে ঘুমায়, ও মা ফাতেমা তুমি কই, এইরকম বলে বলে আমার সন্তান দুইটা কাঁদবে, আমি মা ফাতেমা কবরে তাইকে সহ্য করতে পারবো না। আলী গো, আপনি ওয়াদা দেন অন্তত সপ্তাহে একটি রাত আমার দুইটা সন্তানের বুকের মধ্যে নিয়ে ঘুমাইবেন। আল্লাহু আকবার বলেন। ফাতেমা আলীর কাছ থেকে জনমের মতো বিদায় নেই, ওইদিকে হযরতে হাসান হোসেন আল্লাহর নবীর রওজার সামনে কথা কয়। আল্লাহর হাবিব বলে, রে হাসান হোসেন তাড়াতাড়ি যা যা বাড়িতে যা। বলে না না, কেন আজকে কি কথা বলবেন না? বলে না। বলে কেন? বলে রাগ করেছেন কিনা বলেন। বলে না, রাগ করি নাই। ও না না, তাহলে কেন কথা বলবেন না? রে নাতি হুসাইন তাড়াতাড়ি বাড়িতে যা, মায়ের গিয়ে ভালো করে দেখ, জনমের মতো দেখ, আর মায়ের দেখতে পারবি না। ও না না, কেন? বলে আজকে তোদের মা আমার কাছে জনমের মতো চলে আসবে। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি আসমানটা যেন মাথার মধ্যে ভাঙিয়া বলল, না না কি শোনাইলো রে, আজকে আমাদের মায়ে নাকি আমাদেরকে রাখিয়া চলে যাবে। মায়ে যদি আমাদেরকে রাখিয়া চলে যায়, আমরা কারে মা বলে ডাকবো? দুই ভাই গলা কাটা মুরগির মতো ছটফট করে করে জমিনের মধ্যে পড়ে পড়ে কান্না করে। হাসান বলে, ভাই হোসাইন, মা যদি চইলা যায়, কারে আমরা মা বলে রাখবো? কে গোসল দিবে, কে তুল মালিশ করে দিবে, কে মাথার চুল আস্তানাইয়া দিবে, কে পোশাক পরাইয়া দিবে, ক্ষুধা লাগলে কে আমাদেরকে সান্ত্বনা দিবে? হাসানও কান্দে, হোসাইনও কান্দে। এবার দুই ভাই ওইটা হাতে হাত মিলাইয়া বলে, বাইরে চল চল বাড়িতে যাই। দরজার মধ্যে কে তোর বাড়ি নিয়ে দাঁড়াই, আজরাইলকে ঘরে ঢুকতে দেব না, প্রয়োজনে দুই ভাই যুদ্ধ ঘোষণা করব, শাহাদাত বরণ করব, এরপর মায়েরে আমরা মরতে দিব না। আল্লাহু আকবার বলে। এবার হযরত আলী ঘরে ঢুকে বলে, ও ফাতেমা, প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ঘরে ঢুকাই দেখি কোরআন তেলাওয়াত করো, জিকির করো, নামাজ পড়ো, আজকে কোরআন তেলাওয়াত করো না, জিকিরও করো না, সকালবেলা রান্না বান্না বসাইয়ে দিলে কারণটা কি আমার বলো? ফাতেমা কোনো কথা বলে না। হযরত আলী তাকাইয়া দেখে বিশাল বড় আটার একটা খামিরা বানাইছে, যেই আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ঘরে যত পুরাতন কাপড় চোপড় আছে সব নামাইছে দৌত করবার জন্য। আলী আশ্চর্য হয়ে গেল। যখন ফজরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে যাই, ফাতেমার কপালে হাত দিয়ে দেখলাম প্রচন্ড জ্বর ছিল, আর এই জ্বর নিয়ে আজকে কাজ শুরু করে দিল। কারণটা বুঝতে পারলাম না। রে ফাতেমা, আজকে তুমি এমন কাজ কেন শুরু করলা রে ফাতেমা? ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। স্বামীর হাতটা ধরে বলে, আলী, আপনি আমারে মাফ করিয়া দেন, সেই ছোট্টবেলা আপনার সংসারে আইছি, যদি কোনো ভুল করিয়া থাকে আপনি আমার মাফ করিয়া দেন। বলে, ফাতেমা কেন, কি হয়েছে বলো? ও গো আলী, আজকে একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। আমার বাবা রাহমাতুল লিল আলামিন আমার ঘরে আইসা কি যেন তালাশ করতেছিল। অনেক লম্বা সময় ধরিয়া তালাশ করি, আমার আব্বাজান পাইল না। এরপরে আমার আব্বাজান চলিয়া যায়। আমি দৌড়াইয়া গিয়া বললাম, বাবা, আপনি আমার ঘরে ডুইকা কি তালাশ করতেছিলেন, আবার চইলা যান, কারণটা কি আমার বলেন? আমার আব্বাজান বলে, রে মা ফাতেমা,
আমি তো তোরই তালাশ করবার জন্য আসছিলাম। আল্লাহু আকবার। ও বাবা, হঠাৎ করিয়া আমারে কেন তালাশ করবার জন্য আসছেন রে বাবা? মা ফাতেমা, আজকে তোর এমন একটা সংবাদ দেব যে সংবাদটা শুনবার পরে কান্না করবি না। ফাতেমা বলে, বাবা বলেন না, কান্না করব না। রে মা ফাতেমা, আজকে সারি খাইছো আলীর সাথে আর ইফতার করবা আমার সাথে। আল্লাহু আকবার। তার মানে আজকে ফাতেমার জিন্দেগির শেষ দিন, ফাতেমার আজকের ইন্তেকালের দিন, ফাতেমা আজকে মরিয়া যাবে। আহারে করুণ ঘটনা। এবার ফাতেমা বলে, আলী গো, এই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। আমার আব্বা জান বলেছে সাহরি খাইছে আপনার সাথে আর ইফতার করবো আমার বাবার সাথে। তার মানে আজকে আপনার আমার সংসার জিন্দগির শেষ দিন, আমি আর আপনার সংসারে থাকতে পারবো না। আজকে আমি মরিয়া যাব সন্ধ্যার আগে। ও আলী, আপনি আমারে মাফ করিয়া দেন। আলী বলে, ফাতেমা, এত বড় আটার খামিরা কেন বানাইলা? যে আটা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ফাতেমা বলে, আলী, আমি জানি আপনি আমারে বড় ভালোবাসেন, হাসান হোসেন আমারে বড় ভালোবাসি। আজকে যখন আমি মরিয়া যাও আলী গো, 1 সপ্তাহ পর্যন্ত আমার ঘরে রান্না বান্না চলবে না, আপনিও না খায়া থাকবেন, হাসান হোসেন না খায়া থাকবে, সহ্য করতে পারবো না। এই জন্য 1 সপ্তাহের জন্য রুটি বানাইয়া দিয়া যাব, যেন শুকায়া শুকায়া আপনি খাইতে পারেন, হাসান হোসেন খাইতে পারে। এই জন্য এত বড় আটার খামিরা বানাইলাম। এইবার ফাতেমা বলে, আলী বলে, ফাতেমা, এতগুলো পুরাতন কাপড় কেন নামাইলা? আলী গো, আমি আপনার খেদমত করতে বড় ভালোবাসতাম, আপনার খেদমত করতে বড় পছন্দ করতাম। ও আলী, আজকে আমার জিন্দেগির শেষ দিন, আজকে আমি মরিয়া যাব, অন্ধকার কবরে চলে যাব, আর আপনার কাপড় চোপড় দৌত করতে পারবো না। এই জন্যে যত পুরাতন কাপড় করেছিল সব নামাইছি, জরমের মতো দৌত করে দিয়ে দেওয়ার জন্য। আলীও কান্দে, ফাতেমাও কান্দে। কান্নার আওয়াজ শুনে হাসান হোসেন দৌড়ে চলে এলো। মা, হঠাৎ করে কেন কান্দ? ফাতেমা বড় বুদ্ধিমতী ছিল। আমার ইন্তেকালের সংবাদ সন্তানদেরকে বললে আমার সন্তানেরা সহ্য করতে পারবে না, আমার সন্তানের কলিজা ফাটিয়ে মরিয়া যাবে। এই জন্য ফাতেমা বুদ্ধি কইরা কয়, তোরা যা, নানার রওজা পাকের সামনে যা, তোদের নানার সাথে গিয়া কথা বল। আল্লাহু আকবার বলে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, হাসান হুসাইন যখন আল্লাহ নবী রওজার সামনে গিয়ে সালাম দিত, নবী দুনিয়ায় থাইকা যেমনে কথা বলতো, রওজা শরীফ থেকে আল্লাহ নবী হাসান হুসাইনের সাথে এরকম কথা বলা শুরু করে দিত। আল্লাহু আকবার বলেন। হাসান হোসেন কথা বলবার জন্য চলে গেল। এইদিকে ফাতেমা স্বামীর কাছ থেকে জনমের মতো বিদায় নেয়। ফাতেমা বলে, আলী গো, সেই ছোট্টকালে আপনার সংসারে আইছি। ও আলী, আমি তেমন ভালো কিছু আপনার কাছে চাই নাই। এমনও সময় গেছে 1 সপ্তাহ পর্যন্ত করে আগুন জ্বলে নাই, এমনও সময় গেছে 15 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে নাই। ও আলী, বালিশটা চাপা দিয়া বুকের মধ্যে চাপ দিয়া শুইয়া শুইয়া কান্না করেছি, এরপর অভিযোগ করি নাই। আলী গো, এসে ছোট্টকালে বাবা আপনার হাতে তুলিয়া দিছে, দামি একটা শাড়ি চাই নাই, দামি গহনা চাই নাই। ও আলী, আজকে আমি মরিয়া যাব, আমার মরার আগে 2টা চাওয়া আপনার কাছে আছে, আমার 2টা চাওয়া আপনি পূরণ করবেন কিনা বলে। এবার ফাতেমা স্বামীর কাছ থেকে বিদায় নেয়। হাসান হোসাইন নানা রওজার সামনে চলে গেল। নানা রওজার সামনে গিয়ে নানার সাথে কথা বলতেছে। এইদিকে ফাতেমা স্বামীর কাছ থেকে জনমের মতো বিদায় নেয়। আলী গো, সেই ছোট্টকালে আমি আপনার সংসারে আইছি, ভালো একটা খাবার আমি আপনার কাছে চাই নাই, ভালো একটা পোশাক আমি আপনার কাছে চাই নাই। ও আলী, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, আপনার কাছে 2টা জিনিস চাই, এই 2টা জিনিস আপনি রাখবেন কিনা, 2টা ওয়াদা রাখবেন কিনা বলেন। আলী বলে, ফাতেমা, তোমার কি 2টা ওয়াদা বলো? আমার 1 নম্বর চাওয়া হলো আমি আজকে মরিয়া যাব। ও আলী, আমি যখন মরে যাব আমার লাশটা আপনি গোপনে দাফন করে দিবেন। আলী গো, আমার লাশটা প্রকাশ্যে দাফন করবেন না। আলী বলে, কেন রে ফাতেমা? বলে, ও ফাতেমা, তুমি নবীজির কলিজার টুকরা কন্যা, তুমি খাতুনে জান্নাত, তোমার ইন্তেকালের সংবাদ মদিনার মধ্যে ছড়াইয়া বললে, এই মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা তোমার হবে। ও ফাতেমা, কেন না করো? ফাতেমা বলে, আলী, না না,
আপনি আমার লাশটা প্রকাশ্যে দাফন করবেন না। আলী গো, আমার লাশটা নিয়ে ময়দানে চলে গেলে যারা আমাকে দেখে নাই তারা আমার লাশটা দেখিয়া বুঝবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, মোটা ছিল, চওড়া ছিল। না গো আলী, না না, আমার লাশটা প্রকাশ্যে ময়দানে নিবেন না, আমার লাশটা গোপনে দাফন করিয়া দিবেন। আলী বলে ফাতেমা যাও যাও, তোমার 1 নম্বর ওয়াদা রাখলাম, তোমার 2 নম্বর ওয়াদাটা কি আমার বলো। ফাতেমা বলে আলী, আপনি আমারে বড় ভালোবাসেন, বড় মোহাব্বত করেন, এটা আমি বড় ভালো করিয়া জানি। আলী গো, আজকে আমি মরিয়া যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে রে আলী, আমি আর আপনার খেদমত করতে পারবো না। আলী গো, আপনি যুবক মানুষ, আপনার বিবাহের প্রয়োজন আছে, খেদমতের জন্য আপনার বিবির প্রয়োজন আছে। ও গো আলী, আলী গো, আজকে আমি মরিয়া যাব, মরিয়া যাওয়ার পরে আমার দাফন করিয়া কবরে চলে আসবেন, আর কিছুদিন পরে আপনি একটা দ্বিতীয় বিয়ে করবেন। আলী গো, তখন আমি অন্ধকার কবরে থাকবো, আপনি তখন নতুন বিবির নিয়ে ঘুমাবেন। আলী, আপনি নতুন বিয়ে করবেন, এতে আমার কোনো আপত্তি নাই, নতুন বিবি নিয়ে ঘুমাইবেন তা তো আমার কোনো আপত্তি নাই। আলী, আপনি বড় ভালো করিয়া জানেন হাসান হোসাইনকে বড় আমি ভালোবাসি, হাসান হোসাইনকে আমি বড় মোহাব্বত করি, 2টা সন্তানকে বুকের 2 পাশে নিয়ে ঘুমাইতাম। ও আলী, আজকে আমি মরিয়া যাব, আমি অন্ধকার কবরের মধ্যে চলে যাব, আমার সন্তান 2টা একা একা ঘুমাবে, আপনি নতুন বিবাহ করিয়া নতুন বিবি নিয়ে ঘুমাইবেন। আলী গো, আমি অন্ধকার কবরে থাকবো, আপনি নতুন বিবি নিয়ে ঘুমাবেন, আর আমার 2টা সন্তান যখন মধ্যরাত্রে মা মা বলিয়া কান্না করে বলবে, মা ফাতেমা তুমি কই, তুমি থাকলে তোমাদেরকে একলা রাইখা ঘুমাইতা না, বাবা নতুন মায়ের নিয়ে ঘুমায়, ও মা ফাতেমা তুমি কই, এইরকম বলে বলে আমার সন্তান 2টা কাঁদবে, আমি মা ফাতেমা কবরে থেকে সহ্য করতে পারবো না। আলী গো, আপনি ওয়াদা দেন অন্তত সপ্তাহে 1টি রাত আমার 2টা সন্তানের বুকের মধ্যে নিয়ে ঘুমাইবেন। আল্লাহু আকবার বলেন। ফাতেমা আলীর কাছ থেকে জনমের মতো বিদায় নেই। ওইদিকে হযরতে হাসান হোসেন আল্লাহর নবীর রওজার সামনে কথা কয়। আল্লাহর হাবিব বলে, রে হাসান হোসেন তাড়াতাড়ি যা যা বাড়িতে যা। বলে না না, কেন আজকে কি কথা বলবেন না? বলে না। বলে কেন? বলে রাগ করেছেন কিনা বলেন। বলে না, রাগ করি নাই। ও না না, তাহলে কেন কথা বলবেন না? রে নাতি হুসাইন তাড়াতাড়ি বাড়িতে যা, মায়ের গিয়ে ভালো করে দেখ, জনমের মতো দেখ, আর মায়ের দেখতে পারবি না। ও না না, কেন? বলে আজকে তোদের মা আমার কাছে জনমের মতো চলে আসবে। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি আসমানটা যেন মাথার মধ্যে ভাঙিয়া পড়ল। না না, কি শোনাইলো রে? আজকে আমাদের মায়ে নাকি আমাদেরকে রাখিয়া চলে যাবে। মায়ে যদি আমাদেরকে রাখিয়া চলে যায়, আমরা কারে মা বলে ডাকবো? 2 ভাই গলা কাটা মুরগির মতো ছটফট করে করে জমিনের মধ্যে পড়ে পড়ে কান্না করে। হাসান বলে, ভাই হোসাইন, মা যদি চইলা যায়, কারে আমরা মা বলে রাখবো? কে গোসল দিবে, কে তুল মালিশ করে দিবে, কে মাথার চুল আস্তানাইয়া দিবে, কে পোশাক পরাইয়া দিবে, ক্ষুধা লাগলে কে আমাদেরকে সান্ত্বনা দিবে? হাসানও কান্দে, হোসাইনও কান্দে। এবার 2 ভাই ওইটা হাতে হাত মিলাইয়া বলে, বাইরে চল চল বাড়িতে যাই। দরজার মধ্যে কে তোর বাড়ি নিয়ে দাঁড়ায়, আজরাইলকে ঘরে ঢুকতে দেব না। প্রয়োজনে 2 ভাই যুদ্ধ ঘোষণা করব, শাহাদাত বরণ করব, এরপরও মায়েরে আমরা মরতে দিব না। আল্লাহু আকবার বলেন। 2 ভাই বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া দেখে মাও কান্দে, বাবাও কান্দে, গোলাগুলি করে কান্দে। ফাতেমা স্বামীর কাছ থেকে জন্মের মতো বিদায় নেয়। ও স্বামী আমার, জন্মের মতো আপনি আমার বিদায় দেন, মাফ করিয়া দেন। একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মা ফাতেমা মরিয়া যাব, আমি আর আপনার খেদমত করতে পারবো না। হাসান হোসেন দৌড়াইয়া গিয়া বলে, মা, ও মা, সত্য কথা কেন গোপন করছো রে? মা বলে, কি সত্য কথা? না না বলিয়া দিছে। ও মা, আজকে নাকি তোমার ইন্তেকাল হয়ে যাবে, জন্মের মতো চলিয়া যাইবা। মা গো, তুমি না ভালো করিয়া জানো, ও মা, আমরা তোমার জীবন থেকে বেশি ভালোবাসি, তুমি আমাদেরকে ভালোবাসো। ও মা, যদি আজকে চলিয়া যায়,
যাও, ক্ষুধা লাগলি কে খাবার খাওয়াবে, কে বুকের মধ্যে নিয়ে ঘুমাবে, কে গোসল দিয়া তুল মালিশ করিয়া দিবে, কে চুল আশ্রয়া দিবে? না রে মা, তোমারে আমরা মরতে দিব না। মায়ে কই পাগলামি করিস না, ও মা, না না না, প্রয়োজনে আজরাইলের সাথে যুদ্ধ হবে, শাহাদাত বরণ করব, এরপরও তোমারে মরতে দিব না। আল্লাহু আকবার বলেন। দুই ভাই নানার দেয়া পাগড়ি বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 মাস আগে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার আগে দুইটা নাতিরে দুইটা জুব্বা দিয়া গেছে, দুইটা নাতিরে দুইটা টোপ দিয়া গেছে, দুইটা নাতিরে দুইটা পাগড়ি দিয়া গেল। এবার নাতিরা কয়, দুই ভাই হাসান হুসাইন কয়, রে ভাই হুসাইন, রে ভাই হাসান চল, নানার দেয়া পাগড়ি দুইটা বড়ি, নানার দেয়া জুব্বা বড়িয়া দরজার মধ্যে দাঁড়াই। এই দরজা দিয়ে তো আজরাইল ঘরে ঢুকবে, আমরা দুই ভাই দরজায় দাঁড়াবো, প্রয়োজনে যুদ্ধ করব, শহীদ হব, এরপর মায়ের মরতে দিব না। আল্লাহু আকবার বলে। বিরক্ত হইতেছেন দুই ভাই নানার দেয়া পাগড়ি পরিয়া, নানার দেয়া জুব্বা পরিয়া, তরবারে দুইটা নিয়া ঘরের দরজার সামনে দাঁড়াইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে আজরাইল, রে আজরাইল, যাও যাও, ফাতেমার জানটা কবজ করে নিয়ে আসো। এবার আজরাইল ফাতেমার জান কবজ করবার জন্য আয়েশা দরজার মধ্যে তাকাইয়া দেখে দুই ভাই তরবারি নিয়ে দাঁড়াইছে। আজরাইল সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান, আসসালামু আলাইকুম ইয়া ইমাম হুসাইন, আমি একটু ঘরে ঢুকবো, ঢুকার জন্য পারমিশন দেন। হুসাইন বলে, রে ভাই, কে তুমি? পুরুষ মানুষ কেন ঘরে ঢুকবা? আমার মা পর্দা করে না, তোমাকে ঘরের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। বলে, না না, আমার মা ফাতেমা জনম্বর পর্দা করেছে, তুমি একজন বেগানা পুরুষ, তুমি আমাদের ঘরে কেন ঢুকবা? তোমারে ঘরে ঢুকতে দেওয়া হবে না। আজরাইল বলে, আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, দুধ আমাকে ঢুকা লাগবে। হুসাইন কই, একটা কাক সামনে দিবি, দুই ভাগ করব। আল্লাহু আকবার বলে। এক কদম সামনে দিবি, দুই ভাগ। কারণ আজরাইল একটা শটকনা দিছিল আজরাইলকে, মুসা নবী বুখারীতে আছে, ওই শটকনার কথা মনে পড়ছে। আজরাইল মুসা নবী যদি শটকনা দিতে পারে, হাসান হুসাইন তো দিতেই পারে, ঠিক কিনা জোরে বলি। বুখারী শরীফের মধ্যে আসছে, আজরাইল আইছে মুসা নবীর জান কবজ করবার জন্য। তখন আজরাইল কয়, মুসা নবী রেডি হন। বলে, কেন? আপনার জান কবজ করব। কই দিকে আয়? তোর নাম কি? বলে, মালাকুল মাউত। মালাকুল মাউতের গোষ্ঠী গিলাই দিকে ঠাস করে একটা মারছে শটকনা। তুই সালাম দিস নাই, আদব কায়দা তোর নাই, ঠাস করে যে শটকনা মারছে, চোখ একটা উড়ে গেছে। চোখ নিয়ে কয়, আল্লাহ, কয় কি? চোখটা লাগাইয়া দেন, দেখেন মুসার কাছে পাঠাইছেন, মুসা আমার চোখ বাড়ি করে দিস। আল্লাহ এমন লোকের কাছে পাঠাইছেন, আমি আর যাও না। আল্লাহ কয়, চোখ ভালা করে দিয়ে আয়। চোখ ভালা করে দিয়ে কয়, আবার যা। কয়, আল্লাহ আমি যাবো না। কয়, জান তোমারই কবজ করা লাগবে, তবে সিস্টেম ভিন্ন। কি? মুসা নবী পর্যন্ত আগে জান কবজ করছে আজরাইল সশরীরে, আর ওখান থেকে এখন গোপনে। আল্লাহু আকবার বলেন। এবার হাসান হুসাইন দরজায় দাঁড়ানো, এবার আজরাইল আয়েশা দেখে দুই ভাই দরজায় দাঁড়ানো। এই দৃশ্য দেখা বলে, আই হায়, যদি এখন আমি বেশি পাকনামি করি, দুই ভাই যদি তরবারি দিয়ে কুবাই আমার টুকরা টুকরা করে, তাহলে আমার আর কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলেন। দৌড়ে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। হুসাইনের হাসানের ক্ষমতা কি কম নাকি? রাসূলুল্লাহ নামাজ পড়াইতেছে, আসরের নামাজ, হুসাইন পিঠের মধ্যে বসে গেছে। রাসূলুল্লাহ উঠতে পারে না, চলতে পারে না, কারণ উঠলে কিভাবে উঠবে? হুসাইন তো পিঠে বসা, অনেক লম্বা সময় হয়ে গেছে সেজদায়। নবীজি হাত দিয়ে হুসাইনকে নামাইতে চায়। আল্লাহ কয়, ও নবী, যতক্ষণ আমার হুসাইন আপনার পিঠে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি তার ইচ্ছা করে নামাইবেন না। আল্লাহু আকবার বলে। চিন্তা করেন কত দাম হুসাইন। এবার আল্লাহ তাআলা বলেন, আজরাইল যাও, যাও, জান কবজ করবার জন্য যাও। হাসান হুসাইন দুই ভাই দরজার মধ্যে দাঁড়াইয়া রয়েছে। বলে, বাইরে, আজরাইলকে ঘরের মধ্যে ঢুকতে দেব না, মাকে নিতে দেব না, মা চলে গেলে আমরা এতিম হয়ে যাব। না না, দুনিয়ার জমিনে নাই। আবার আজরাইল আয়েশা দেখে দুই ভাইয়ের দরজার মধ্যে দাঁড়ানো, সালাম দিয়েছে। সালাম দিয়ে বলে, কে তুমি? বলে, আমি মালাকুল মাউত। কেন আসছো? বলে, তোমার মারা জান কবজ করবার জন্য। রে মালাকুল মাউত, বাঁচতে চাইলে তাড়াতাড়ি বাগিয়া যা, নতুবা হাসান হুসাইন দুই ভাইয়ের তরবারি থেকে বাঁচতে পারবি না।
মালাকুল মউত বলে আল্লাহ আমি কি করব? আল্লাহ আমি তো পারি না। আল্লাহ বলে আজরাইল সেই আয়াত কি ভুলে গেছো? সেই আয়াত হাসান আর হুসাইনকে শোনাইয়া দাও, দেখবা মোমের মতো গলে যাবে। আল্লাহু আকবার। বলে কোন আয়াত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। প্রত্যেককে মৃত্যুর সাধন করতে হবে। এবার আজরাইল তৃতীয়বার আসছে, হুসাইন কই তুমি আবার আইছো, সাহস তো কম না, তোমারে না বললাম এইবার তোমার জিন্দা সার মনে দিগাই। কয় হুসাইন বলে পাগলামি করিয়েন না, ওই আয়াত কি মনে নাই আপনার নানা যে শোনাইছে? বলে কোন আয়াত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াত শুনতে দেরি দুই বে তরবারি ফালাইয়া দিছে। আহারে মায়ের রাখলে না কয় বছর হায়াত বাড়বে, কিন্তু একদিন তো সবাইকে মৃত্যুর সাধন করতে। এবার বলে আজরাইল ভাই করে ঢোকেন, মায়ের জান কবজ করেন, তবে সাবধান আমাদের মায়ের জানটা কিন্তু কষ্ট দিয়ে কবজ করবেন না, বড় আসারের সাথে জান কবজ করবেন। আজরাইল বলে ঠিক আছে। দুই ভাই দুই পাশে বসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাশে বসছে। আজরাইল জান কবজ শুরু করে দিল। ফাতেমার জানটা যখন নিয়ে গেল, ফাতেমার লাশটা দাফন করবার জন্য খাটিয়ার মধ্যে হযরত আলী শোয়াইল। খাটিয়ার তো চারটা পাশ, দুই পাশে হাসান হুসাইন ধরছে, আরেক পাশে আলী ধরছে। খাটিয়ার তো আরেকটা পাশ খালি, কে ধরবে? নবী রওজা পাকের সামনে একটা সাহাবী ঘুমায়, যার নাম হযরতে আবু যর গিফারি। আল্লাহু আকবার বলে। আবু যর গিফারি ঘুমায়। রাসূল বলে আবু যর তুমি আরামে ঘুমাও, আর আমার ফাতেমার ঘরে কান্নার রোল, তাড়াতাড়ি যাও ফাতেমার লাশের খাটিয়াটা বহন করো। আল্লাহু আকবার বলে। এই আবু যর গিফারি কিন্তু সাধারণ সাহাবী নয়। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर। हजरत আবু যর গিফারি এমন একজন সাহাবী, খেদমত করতে করতে জিন্দেগিতে একটা ঘর বানাইবার সময় পর্যন্ত পায় না। আল্লাহু আকবার বলে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, একদিন জিবরাইল এসে বলো আল্লাহর নবী ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি না? বলে হ্যাঁ। বলে তুমি কেমনে চিনো? ও নবী আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি চিনি তা নয়, আকাশে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আবু যর গিফারিরে চিনে। বলে কেন চিনে? বলে আবু যর গিফারির দুইটা গুণ আছে। এক নাম্বার গুণ হলো লিসগরি আলা নাফসিহি, আবু যর গিফারি নিজেকে অনেক ছোট মনে করে। আবু যর মনে করে আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানায়, মনে হয় আমাকে বানাইছে। দুই নাম্বার লিকাসরতি তিলাওয়াতে সূরাতুল ইখলাস, আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। ও রাহমাতুল লিল আলামিন, যেদিন আপনি বলেছেন 3 বার সূরা ইখলাস পড়লে খতম কোরআন পড়বার সমান সওয়াব হয়, ওই দিন থেকে আপনার সাহাবী আবু যর গিফারি এত বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, যার আমলনামায় এত সওয়াব অন্যের আমলনামায় এত সওয়াব নাই। আবু যর গিফারি দরজায় নক করলো, ইফতাহ বাব ইয়া আলী, দরজা খোলো। আলী বলে মান আনতা? বলে আনা আবু যর গিফারি। ও আবু যর এত রাতে আমার ঘরে কেন আসলা? বলে আমি আসি নাই, রাহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে। আল্লাহু আকবার বলে। ফাতেমার লাশের খাটিয়া বহন করবার জন্য হযরত আবু যর গিফারি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে এক পাশে দললেন, হযরত হাসান হুসাইন এক পাশে দললেন। খাটিয়া বহন করিয়া জান্নাতুল বাকিতে নিয়ে যায়। আরে ইমাম হাসান হুসাইন দুই ভাই খবরে নাইমা বলে বাবা লাশটা দাও। দুই ভাই কবুতরের বাচ্চার মতো নাইমা লাশটা নিয়ে দাফন করে। আর আবু যর গিফারি ডাইকা বলে ইয়া কবর ইসতামিউ লিকাওলি, আমার কথাগুলো শোনো। হাযিহি বিনতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে তোমার বুকে রেখেছি তার পরিচয় 3 কলিজার টুকরা নবীজির কন্যা ফাতেমা। আল্লাহু আকবার বলেন। হাযি উম্মুল হাসানাইন, হাসান হুসাইনের মা। রে কবর হাযিহি সাই আহলিল জান্নাহ, এই ফাতেমা জান্নাতুল মুনিদের সর্দারিনী, সাবধান খারাপ ব্যবহার করবি না। কবর বলে আবু যর লম্বা ভাষণ দিও না রে আবু যর, রে আবু যর
আমি কোনো বংশ পরিচয় চিনি না, শিক্ষকতা যোগ্যতা চিনি না, সুনাম যশ খ্যাতি দেখি না। আমি চিনি ইমান আর আমল। যার আমল ভালো, ইমান সুন্দর, ভালো ব্যবহার করব। যার আমল খারাপ, ইমান খারাপ, খারাপ ব্যবহার পাবে। ঠিক কিনা জোরে বলেন।